Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. কমলপুরের মিস্টার নারায়ণকে আজ এনসাইক্লোপিডিয়ার খেতাব দেওয়া হয়েছে। সারা কমলপুর এই খবরে উৎসব পালন করছে, কারণ মিস্টার নারায়ণ কমলপুরের নাম উজ্জ্বল করেছেন। আরে পাতলু, এই এনসাইক্লোপিডিয়া জিনিসটা আবার কি? মোটু এনসাইক্লোপিডিয়া তাকেই বলে যে সব প্রশ্নের ঠিকঠাক উত্তর জানে। জয় হোক পাতলু, আমিও এনসাইক্লোপিডিয়া হতে চাই আর সারা ফুরফুরি নগরের নাম উজ্জ্বল করতে চাই। চলো ডক্টর ঝটকার কাছে যাই। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এই নাও, এখন থেকে তুমি হয়ে যাবে এনসাইক্লোপিডিয়া। আমি তোমার কানে একটা চিপ লাগিয়ে দিয়েছি বন্ধু। এবার লোকেরা তোমাকে যে যে প্রশ্ন করবে তার ঠিক ঠিক জবাব তোমার মুখ দিয়ে নিজে থেকেই বেরিয়ে আসবে আমার বন্ধু। এ তো দারুণ ব্যাপার। জয় হোক বর্দা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু একটা কথা আছে, পুরস্কার নেওয়ার জন্য তুমি এটা ব্যবহার করতে পারবে না, তাহলে সেটা চিটিং করা হবে বন্ধু। আরে আমি তো শুধু মানুষকে সাহায্য করতে চাই। চলো পাতলু, এবার তাড়াতাড়ি যাই। মা স্টপ, আগে চেক তো করো চিপটা একদম ঠিকঠাক কাজ করছে নাকি করছে না। আরে হ্যাঁ চিংগাম স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আপনিও কোনো প্রশ্ন জিজ্ঞেস করুন। ঠিক আছে, বলো মোটু, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? তাড়াতাড়ি বলো। 3,84,400 কিলোমিটার। ওরে বাবা, কিন্তু এটা কিভাবে জানা যাবে যে মোটু যেটা বলছে সেটা একদম ঠিক? ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন ঘাসিটা রাম। চলো যাও আর দূরত্ব মেপে এসো। মামনি, ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এমন দূরত্ব মাপতে কাউকে দেখিনি। মামনি বাঁচাও। ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা, মোটু একদম ঠিক বলেছে আমার বন্ধু। মামনি বাঁচাও। রাতেও লোকজন বিশ্রাম নিতে দেয় না। বাবা গো। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। আমি মানুষকে সাহায্য করব। বর্দা হয়েছেটা কি? আরে কি বললি বলো তো মোটু পাতলু, আমার ফসলগুলো তো জানি না কেন দুর্বল বলে মনে হচ্ছে। তাহলে শোনো, 2 কিলো গোবর, 2 কিলো নিম পাতা, 2 কিলো ছাই, 2 কিলো খোল, 2 কিলো ভুসি, এই 5টা জিনিসকে বাঘ ছাপ কেমিক্যালে মিশিয়ে নিজের ক্ষেতে ছিটিয়ে দাও। খুব ভালো ফসল হবে। হ্যাঁ সত্যি মোটু? একদম সত্যি, মোটু যেটা বলছে একদম সত্যি বলছে। ও এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে। এখনই করছে। ধন্যবাদ মোটু পাতলু। এবার তো আমার ফসল পুরো খারাপ হয়ে গেল। আমি ওকে ছাড়বো না। আরে ও জন্নু, মন্নু, গন্নু, তাড়াতাড়ি এসো, মোটু পাতলুকে শিক্ষা দিতে যেতে হবে। কি ব্যাপার বর্দা, এটা কিসের চিহ্ন? এদিক ওদিক এঁকে বেড়াচ্ছ? আরে পাতলু ভাই, দেখছো না যে আমার ক্ষেতটা শুকিয়ে পড়ে আছে? আমি এখন টিউবওয়েল লাগাতে চাইছি যাতে সেচের কাজ করতে পারি। 3-4 জায়গায় খুঁড়ে দেখেছি, কিছুতেই জল বের হচ্ছে না। এবার তুমি বলো আমি কি করি? আরে তাহলে মোটুকে জিজ্ঞেস করো না। মোটু এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদম। দাঁড়াও, এক্ষুনি বলছি। 2টো লাঠি নাও, দুটোকে ক্রস করে একটু সামনে চলো। যেখানে লাঠিগুলো নড়বে বুঝবে ওখানেই জল পাওয়া যাবে। এখানে জল আছে বর্দা, এখানে খোঁড়ো। পাতলু, ওনার কাজ হয়ে যাবে। এখানে খুঁড়তে হবে। চলো। আরে কখন জল বেরোবে? মোটুর জন্য আমি কত গভীরে খুঁড়ে দেখলাম, কত খরচ বেড়ে গেল, কিন্তু জল তো বেরোলোই না। হ্যাঁ, এটা কি?
ছি ছি ছি, এত কালো আর নোংরা জল আমার টাকা নষ্ট করিয়া ছাড়লো। ছাড়বো না মোটুকে। রঘু, নন্দু, গোলু, চলো, আজ মোটুকে ছাড়া যাবে না। আরে কি হয়েছে? বর্দা, এই মুরগিগুলোর কি হলো? এবার কি বলবো মোটু পাতলু বাবু, আমার এই 5-6টা মুরগি খুব অসুস্থ হয়ে গেছে। এবার মনে হচ্ছে সবাই অসুস্থ হবে, কারণ মুরগিদের মধ্যে অসুস্থতা খুব তাড়াতাড়ি ছড়ায় আর একবারেই পুরো পোল্ট্রি ফার্ম সাফ হয়ে যায়। আরে ওষুধ তো মোটু বলে দেবে। হ্যাঁ বলছি তোমার মুরগিদের ধনে, লঙ্কা, হলুদ, নুন, জিরা, রসুন, পেঁয়াজ, আদা, লবঙ্গ, এলাচ, জোয়ান সবকিছুর দানার সাথে মিশিয়ে খাইয়ে দাও। তোমার সব মুরগি একদম ঠিক হয়ে যাবে আর কখনো অসুস্থ হবে না। দেখে নিও। এমনিতে তো এটা খুব অদ্ভুত ব্যাপার, কিন্তু আমার তোমার উপর ভরসা আছে। করতে থাকো। এটা কি হলো? মোটু তো আমার সব মুরগিদের মেরে ফেলেছে। আন্নু সান্নু গুল্লু পাপ্পু, তাড়াতাড়ি এসো। চলো গিয়ে সবাই মোটুকে শিক্ষা দিই। বর্দা, শিগগিরই নিয়ে এসো সিঙ্গারা। পাতলু, দেখো, মনে হচ্ছে সবাই আমাদের থ্যাংক ইউ বলতে আসছে। কিন্তু থ্যাংক ইউ বলার জন্য লাঠি শোটার কি দরকার? সেটাও তো ঠিক কথা। আরে তুমি আমার ফসল শুকিয়ে দিয়েছো। আরে তুমি এমন জায়গায় কুয়ো খুঁড়িয়েছো যেখান থেকে জলের বদলে কালো কালো ময়লা বেরোচ্ছে। তুমি আমার মুরগি ফার্ম পুরো শেষ করে দিলে। তোমার বলা সেই খাবার খেয়ে সব মুরগিগুলো অসুস্থ হয়ে পড়েছে। আমি তোমায় ছাড়বো না। না না আরে দাদা, আমার দোকানটা কেন ভাঙছো? যদি মারতে হয় তাহলে মোটু পাতলুকে মারো। এ মোটু পাতলুর বন্ধু, ওকেও মারো। কেটে পড়ো, চিংগাম স্যার, এইসব হয়ে গেছে। হোয়াইট ইয়ার, হোয়াইট চিংগাম ইজ ইয়ার। আমি সবাইকে দেখে নেব, প্রত্যেককে দেখে নেব, নেব 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 নেব, দেখে নেব। আরে চলো লুকিয়ে পড়ি। স্টপ স্টপ! চিংগাম হলো একটা দেওয়াল। তোমাদের এই দেওয়ালটা ভেঙে এগিয়ে যেতে হবে। আম্মা, আব্বা, আয়ো, আম্মা। দেওয়াল ভাঙতে বলেছিলাম, তোমরা তো পুরো পুলিশ স্টেশনে ভেঙে ফেললে। ছাড়বো না। স্টপ! আরে বা, আরে মোটু পাতলুর ওষুধে তো আমার খেতে খুব ভালো ফসল হয়েছে। আরে ও চন্নু মন্নু গনু, চলো চলো চলো, শিগগিরই চলো, গিয়ে মোটু পাতলুকে ধন্যবাদ জানাই। আরে বা, আরে এটা তো তেল। আমার খেতে তেলের কুয়ো পাওয়া গেছে। আমি তো কোটিপতি হয়ে গেলাম। আরে সবকিছু মোটু পাতলুর জন্য হয়েছে। আরে চলো গিয়ে ওদের ধন্যবাদ বলে। কোথায় পালাচ্ছ মোটু? দাঁড়াও, আমি তোমায় ছাড়বো না। এটা কি হয়েছে? আন্নু সান্নু গুল্লু পাপ্পু, চলো মোটু পাতলুকে গিয়ে আমরা থ্যাংক ইউ বলি। তাড়াতাড়ি পালাও। এবার কি করি পাতলু?
আর তো পালানোর জায়গাও পাচ্ছি না মোটু, সব দিক থেকে ঘিরে ফেলেছে। আরে মোটু পাতলু, পালাচ্ছ কেন? আমরা তো তোমাদের থ্যাংক ইউ বলতে এসেছি। ওই আগের মতো থ্যাংক ইউ যেটা লাঠি সোটা নিয়ে চাওয়ালার দোকানে বলেছিলে, আরে না না, সত্যিকারের থ্যাংক ইউ। তোমার বলা ওষুধে আমার ফসল একদম ফাটাফাটি বলেছে দাদা। আর আমার মুরগিরা প্রচুর প্রচুর ডিম পেরেছে, খুব স্বাস্থ্যবান এবং মোটাসোটা হয়ে গেছে। আর আমার খেতে তো পেট্রোলের কুয়ো বেরিয়েছে মোটু পাতলু। বাহ মোটু, তুমি তো সত্যি এনসাইক্লোপিডিয়া হয়ে গেছো। Thank you very much, মোটু পাতলু। মোটু পাতলু জিন্দাবাদ। মোটু পাতলু জিন্দাবাদ। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.